আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ও তানজিন তিশার মধ্যে প্রণয় ঘটিত কিছু একটা চলছে। বেশ কয়েকটি গণমাধ্যমে হাবিবের সাবেক স্ত্রী রেহানের বরাত দিয়ে এই ধরনের খবরও প্রকাশ করে। এ ব্যাপারে রেহান বলেন, ডিভোর্সের আগে থেকে হাবিবের সঙ্গে তিশার যোগাযোগ, বলতে লজ্জা নেই লিভ টুগেদার করত, সেই অবস্থা এখনো বিরাজমান। কেউ কেউ তো এটাও বলছে তারা নাকি বিয়েও করে ফেলেছে। এক কথায় বলতে গেলে আমাদের বিচ্ছেদের যতগুলো কারণ ছিল তার মূল ছিল তিশা। সে আমাকে হুমকি ধামকি দিয়ে ভাইবার মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে এবং এখনো পাঠাচ্ছে। ডিভোর্সের পরও হাবিবকে এই বিষয়টি বলেছি। সাবেক স্বামীর আচরণ নিয়ে নিজের মধ্যে জমে থাকা অভিমানও লুকালেন না রেহান। তিনি বলেন, এই হাবিবই একসময় বলতো মিস ওয়ার্ল্ডকে পেলেও আমাকে সে ছাড়বে না, সে কিনা এখন অন্যের কথায় উঠছে বসছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমাকে বিভিন্ন ধরনের মেসেজ পাঠানো হয় আমি নাকি আমার ও হাবিবের সন্তান আলিমকে দিয়ে হাবিবকে মানসিকভাবে ব্ল্যাকমেল করি। বোঝাই যায় এই মেসেজগুলো কে পাঠাচ্ছে। অন্যদিকে ফোনে হুমকির অভিযোগ প্রত্যাখ্যান করে তিশা বলেন, রেহান সব মন গড়া কথা বলছে, আমি কেন ওকে হুমকি ধামকি থ্রেট করব? উল্টো সে আমাকে হুমকি ধামকি দিচ্ছে, আমার কাছে প্রমাণও আছে। আর রেহানই আমার নামে উল্টাপাল্টা আইডি চালাচ্ছে। এমনকি হাবিবকেও এই বিষয়ে জানিয়ে রেখেছি। মনে হচ্ছে রেহান মানসিক অসুস্থতায় ভুগছে, না হলে সে কিভাবে বলতে পারে অন্য একজন সেলিব্রিটি এবং আমার সঙ্গে তার স্বামীর সম্পর্ক ছিল ও আছে। সবচেয়ে বড় কথা, তার উচিত হাবিবের বর্তমান নিয়ে ঘাটাঘাটি না করা, কারণ সে তো এখন পাস্ট, তার উচিত পাস্টেই থাকা। এক কাজ করতে পারেন, বিষয়টি নিয়ে হাবিবকেই জিজ্ঞেস করুন, তাহলে হয়তো আরো পরিষ্কার হয়ে যাবে এই ইস্যুটি। রেহান তাদের বিচ্ছেদের জন্য অনেকের দিকেই আঙ্গুল তুলেছেন, বিশেষ করে আমার দিকে। এটা বোঝা উচিত শুধু একটা মেয়ের জন্য বিচ্ছেদ হয় না, আরো অনেক কারণ থাকতে পারে। আশা করব রেহানও যেন পাস্ট নিয়ে আলোচনা না করে। এইদিকে কনসার্ট করতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন হাবিব। খুব শীঘ্রই আমরা হাবিবের মন্তব্য এই বিষয়ে জানতে পারবো। তো বন্ধুরা, গণমাধ্যমে হাবিবের সাবেক স্ত্রী রেহানের এই অভিযোগ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন।